সকাল সকাল আবার আকাশটা কেমন বুজে আসছে দেখছি। এই বর্ষাকাল এলে আর রক্ষে নেই। দিন নেই, রাত নেই, শুধু বৃষ্টি আর বৃষ্টি। বলি, তোরা কি আজকে আর ঘুম থেকে উঠবি না নাকি? আজকে আকাশটা কেমন মেঘ করে আছে। এর মধ্যে আজ আর স্কুলে যেতে ভালো লাগছে না মা। পোড়ামুখীর কথা শোনো দেখি। স্কুলে না গিয়ে কি আমাদের মতো মুখ্য হবি নাকি রে হারামজাদি? দিদি তো ঠিকই বলেছে মা। আকাশের যে অবস্থা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বৃষ্টি এলে যে আমাদের বই খাতাগুলো সব ভিজে যাবে। আমাদের ব্যাগ তো ছিঁড়ে গেছে। তোদের পিঠে তো আবার কঙ্কর মেশানো। একটা ব্যাগ ছেলেপুলেরা 2-3 বছর অনায়াসে ব্যবহার করে, আর তোদের কি না 2 বছর যেতে না যেতেই ছিঁড়ে একাকার। ব্যাগটা যে 2 বছর গেছে সেটাই কপাল মা। বিজয়কে তো 2 মাস বাদে বাদেই ব্যাগ কিনে দেয়। ওরে পোড়ামুখী, ওর বাবার অঢেল টাকা আছে বলে কিনে দেয়। তোর বাবার কি আছে শুনি? দিন আনতে দিন ফুরোয়। এখন বেশি কথা না বলে খেয়ে স্কুলে যা দেখি। এ কি মা, একে তো পান্তা, তার উপর আবার নুন লঙ্কা দিয়ে ভাত দিয়েছো। এই লঙ্কা দিয়ে ভাত খেলে আমার পেট ব্যথা করে মা। কি করবি রে বাবা, গরিব ঘরে জন্মালে অভাব, অনটন, দুঃখ সবই বুঝতে হয়। তোরা তো দেখি কিছুই বুঝতে চাস না। তাই বলে প্রতিদিন কার পান্তা খেতে ভালো লাগে বলো মা? আমার তো এই বৃষ্টির মধ্যে কষা মাংস খেতে মন চাইছে। ঠিক মতো দুবেলা ভাত জোটে না, মেয়ের নাকি কষা মাংস খেতে মন চায়। ও মা, আমারও খুব কষা মাংস খেতে মন চাইছে। একদিন রান্না করে দাও না। তোর বাবার ভালো কাজ হলে এবার মাংস বানিয়ে দেবক্ষণ। এখন তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি। লোকটা সেই সকালে উঠেই যে কোথায় গেল তা কে জানে। এদিকে আকাশে যা মেঘ করেছে, মাঠে গিয়ে আজ কাজ করবে কি করে কে জানে। এতক্ষণে তোমার আসার সময় হলো? সকাল সকাল উঠেই কোথায় বেরিয়েছিলে শুনি? গিয়েছিলাম একটু হারু দাদার কাছে। কালকে ওনার ক্ষেতে সার দিয়ে দিয়েছিলাম, তাই কিছু টাকা দেবার কথা ছিল। টাকা নেই বলে আমাকে কষের চাল দিয়ে দিল। তা বেশ ভালো করেছো। এমনিতেও আজকে রান্না করলেই চাল শেষ হয়ে যাবে। তা আজকে তুমি মাঠে যাবে না নাকি? সেটাই তো ভাবছি। আকাশ যেভাবে গুমোট হয়ে আছে, মাঠে গিয়ে বৃষ্টি শুরু হলে তো আবার কাজ করতে পারা যাবে না। আমাদের গরিবদের জন্য হয়েছে যত জ্বালা। এদিকে ছেলে মেয়ের ব্যাগ ছিঁড়ে গেছে, নতুন ব্যাগের বায়না করছে। আমারও তো মনে চায় আমার ছেলে মেয়ের সব চাহিদা পূরণ করতে, কিন্তু কি করব বলো গিন্নি। আমি তো কম চেষ্টা করি না, তারপরেও এই বাজারের সাথে আর পেরে উঠি না। আর এই বর্ষার মৌসুম এলেই মাঠের কাজ বাজ তো সব বন্ধ থাকে। তার ওপর মোটে খাবার জোটে না। আর এদিকে তোমার ছেলে মেয়ে কষা মাংসের আবদার করেছে। দুবেলা দুটো বাজার সদাই তো ঠিকমতো করতে পারি না, মাংস খাওয়াবো কি করে ওদের? সেটা তো আমরা বুঝি, কিন্তু ছেলে মেয়েগুলো কি আর এসব বুঝতে চায়? আচ্ছা দেখি, এবার দিন ভালো কাজ হলে আধাশের মাংস এনে দেবো, ওদের রান্না করে দিও। কাজ হোক আগে। আকাশের যা হাবভাব দেখছি, এবারে আমার মন তো বলছে না ভালো কাজ হবে। তা তুমি খাবে না? হ্যাঁ গিন্নি, বড্ড খিদে পেয়েছে। এই চালগুলো নাও, আর আমার জন্য ভাত বাড়ো। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য ভাত বাড়ছি। খেয়ে তাড়াতাড়ি মাঠের দিকে যাই দেখি। আর খাবো না মা, আমার পেট একবারে ভরে গেছে। এত খাবার কি কেউ খেতে পারে নাকি মা? খা বাবা, সব খাবার তো তোরই জন্য। তুই না খেলে খাবে কে শুনি? তাই বলে এত খাবার? আমি এইটুকু মানুষ, এত খাবার কি শেষ করতে পারি নাকি? তোকে নিয়ে আমার হয়েছে মহা ঝামেলা। পাশের বাড়ির অপু আর ননিকে দেখেছিস? ওদের নুন আনতে পান্তা যায়। দেখ না কেন, গান্ডে পিণ্ডে গিলে শেষ করে। ও
ওদের বাবা তো গরিব মানুষ, তাই ঠিক মতো ভালো খাবার খেতে পারে না। আর তুই কিনা এইটুকু খাবার খেতে পারিস না? তোর জন্য রোজ রোজ এত খাবার রান্না করি, আর তুই না খেলে সব বাসি হয়ে গেলে ফেলে দিতে হয়। ফেলে দাও কেন মা? ওদেরকে কিছু খাবার দিলেই তো পারো। ছেলের কথা শোনো, বলি ওদের জন্য এত দরদ কিসের শুনি? ফের যদি এসব বলেছিস তাহলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে। বিজয়, এই বিজয়, আজকে খেলা করতে যাবি না? আজকে আমরা বটতলার নিচে বসে খেলা করব। ওই দেখো, বলতে না বলতেই হতচ্ছাড়াগুলো চলে এসেছে। বলি তোদের কি লাজ লজ্জা কিছুই নেই? এত করে বলি আমার বাড়ির ধারে কাছে না আসতে, তারপরেও কেন আসিস তোরা? আমরা তো বিজয়কে ডাকতে এসেছিলাম কাকিমা, খেলতে যাওয়ার জন্য। খেলতে যাওয়ার জন্য? তোদের মতলব কি আমি বুঝি না? যেই ছেলেটাকে খাওয়াতে বসি অমনি তোরা এসে হাজির হোস। তোদের নজর লেগে ছেলেটার পেট খারাপ হবে শেষে। আমরা তোমার খাবারে নজর দিতে আসি না কাকিমা, আমরা তো কেবল খেলবার জন্য আসি। চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না মুখ পোড়া। বিজয় তোদের সাথে খেলবে না, এখন বাড়ি যা, ভাগ। মা, ও মা, আমি ননি দিদিদের সাথে খেলতে যাই না। আমি যখন একবার বলেছি যাবি না, তখন আর যেন কোনো কথা না শুনি। আর তোরা এখনো এখানে দাঁড়িয়ে রইলি যে? যা যা, দূর হ। হ্যাঁ রে দিদি, আমরা বিজয়ের সাথে খেলতে গেলে কাকিমা আমাদের সাথে এমন খারাপ ব্যবহার করে কেন রে? মনে হয় আমরা গরিব মানুষ বলে কাকিমা আমাদের সাথে বিজয়কে মিশতে দিতে চায় না। কিন্তু আমরা তো তাদের খাবারে চোখ দিতে যাই না, আমরা তো কেবল খেলা করতে যাই। পড়া ফেলে আবার তোরা গল্প নিয়ে বসেছিস? কত করে বলেছি পড়ার সময় কোনো গল্প চলবে না, তারপরেও বই নিয়ে বসলে তোদের রাজ্যের গল্প শুরু হয়। ও মা, তুমি আমাদের জন্য পকোড়া এনেছো মা, খুব ভালো করেছো। এমনিতেও কিছু একটা খেতে মন চাইছিল। কলমি শাক ছিল কয়টা, তাই দিয়ে ভাবলাম তোদের দুটো পকোড়া বানিয়ে দেই। কিন্তু অপু হঠাৎ চুপ মেরে গেলি কেন রে? অপুর তো মন খারাপ মা। কেন, কি হয়েছে আমার অপুর আবার? বিকেলে কমলা কাকি ওকে আর আমাকে অনেক বকা দিয়েছে। মা, আমরা গরিব বলে ওদের বাড়িতে গেলেই কাকি আমাদের কত কথা শুনিয়ে দেয়। তোরা যাস কেন ও বাড়িতে? আমি কত করে বলি ওদিকে যাবার দরকার নেই, তবুও তোরা আমার কোনো কথা শুনিস না কেন? কিন্তু আমরা তো ওদের খাবারে ভাগ বসাতে যাই না মা, আমরা তো কেবল ওকে খেলতে ডাকতে যাই, কিন্তু কাকি এমন খারাপ ব্যবহার করে আমাদের সাথে। আর যাস না বাবা, খেলা করতে হয়, তোরা দুই ভাই বোনে মিলে খেলা করিস। শুধু শুধু গিয়ে কেন বকা খেয়ে আসিস? এখন নে, গরম গরম পকোড়া খা। মা, ও মা, বাবা কখন আসবে গো? এই তো চলে আসার সময়ই হলো। কাজ শেষ করে তো আবার মদনের দোকানের চা না খেয়ে আসতে পারে না তোদের বাবা। মা, পকোড়াটা খেতে দারুণ হয়েছে। নে বাবা, তোরা খা, আমি বরং রাতের জন্য রান্না করি। খেয়ে মন দিয়ে বই পড়, একটা বাড়তি কথা যেন আমি না শুনি। ঠিক আছে মা। কই গো তোমরা, খেতে আসবে না নাকি আজকে? সব খাবার তো ঠান্ডা হয়ে গেল। কি ব্যাপার, আমাদের বিজয় বাবা কোথায়? ও এখনো খেতে এলো না কেন? বিজয়, এই বিজয়, কতবার ডাকা লাগে তোকে? আমাকে কি আসতে হবে নাকি? কি ব্যাপার বাবা, সেই কখন থেকে মা তোকে ডেকে যাচ্ছে আর তুই কিনা চুপ করে ঘরে বসেছিলিস? কি হয়েছে তোর? এভাবে মুখ গোমরা করে বসে আছিস কেন? সে তো সেই বিকেল থেকেই মুখ কালো করে রেখেছে। ছোট লোকগুলোর জন্য দরদ একেবারে উতলে পড়ে। কি হয়েছে গিন্নি? আর বলো না সে কথা। জয়ার ছেলে মেয়ে দুটো খুব হাবাতে হয়েছে। এত করে বলি এদিকে আসবি না আসবি না,
যেই না ছেলেটাকে দুটো খাওয়াতে বসি অমনি অনামুখগুলো এসে হাজির হয়। জায়গা দাও কেন? কানের লতি ধরে টেনে বের করে দেবে তো একবারে। ও বাবা, তোমার ছেলের জন্য কি সেই উপায় আছে নাকি? তাদের একটু বকা দিয়েছি বলেই তো সেই থেকে এমন করে আছে। এইগুলো কিন্তু খুব খারাপ বিজয়। ওরা আমার খেলার সাথী, ওদের সাথে মিশলে একটু খেলা করলে কি হবে বাবা? আমার তো কোনো খেলার সাথী নেই আশেপাশে। তোকে এত এত পুতুল, এত এত খেলনা এনে দিয়েছি, আর তুই কিনা খেলবার জন্য এই ছোট লোকের বাচ্চাগুলোকে পছন্দ করলি? এভাবে বলো না বাবা, ওরাও তো মানুষ। চুপ কর, মুখে এক থাপ্পড় মেরে দেবো একদম। ওই ছোট লোকগুলোর জন্য আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে। আমি কিছু জানি না, আমি ওদের সাথেই খেলা করবই বলে দিলাম। বিজয়, দাঁড়া বাবা, যাস না। দিলে তো ছেলেটাকে কাঁদিয়ে। এখন ওকে খাওয়াতে গেলে আমার হবে জ্বালা। বেশি বেশি আদর ভালোবাসা দিয়ে একেবারে মাথায় উঠে গেছে। বাবা মায়ের মুখে মুখে তর্ক করা শিখে গেছে। খাওয়াতে যেতে হবে না, পেটে টান পড়লে এমনিতেই খেতে আসবে। এখন আমাকে খেতে দাও দেখি। তোমারটা তুমি নিয়ে খাও, আমি ছেলেটাকে খাইয়ে আসি। দেখো দেখি, সে কখন ভাত নিয়ে বসে আছি, ছেলে মেয়ে দুটোর কোনো পাত্তা আছে? কই রে, হাত মুখ ধোয়া হলো তোদের? কলপারে গিয়ে কি আবার ঘুমিয়ে পড়লি নাকি? আজ সকাল সকাল গরম ভাত রান্না করেছো দেখছি। হ্যাঁ রে মা, রোজ রোজ তো পান্তা খেয়ে যাস, তাই ভাবলাম আজ গরম ভাত রান্না করে দেই। সাথে দুটো চুনোপুঁটি মাছ ভাজি করে দিয়েছি। মাছ কোথায় পেলে মা? সকালে নদীর ঘাটে জল আনতে গিয়েছিলাম, তখন দেখি জেলেরা মাছ ধরে ময়লা ফেলে যাচ্ছে, সেখান থেকে কুড়িয়ে নিয়ে এলাম। আমিও তো তাই ভাবি, বাবা তো কাল রাতে মাছ আনেনি, তবে তুমি মাছ পেলে কোথায়? এত গোয়েন্দাগিরি না করে এখন তাড়াতাড়ি খেয়ে স্কুলে যা তো দেখি। এখন তো এই রোদ হচ্ছে, আবার বৃষ্টি শুরু হচ্ছে। বৃষ্টি হলে তো ভালোই, আমাদের আর স্কুলে যাওয়া লাগবে না। হ্যাঁ, ওই একটা উছিলাই তো পেয়েছিস। ননি দিদি, ও ননি দিদি, স্কুলে যাবে না তোমরা? আরে বিজয় বাবা যে, আয় বাবা, বস এখানে। না না, এখন আর বসবো না কাকিমা। অপু, তাড়াতাড়ি খেয়ে নে, সবাই একসাথে স্কুলে যাব। তুই কেন আবার ওদেরকে ডাকতে এলি বাবা? তোর মা বাবা দেখলে আবার তোকে এখন বকা দেবে। কেউ দেখবে না কাকিমা, বাবা শহরে গেছে কাজে, আর মা রান্নাঘরে কাজ করছে। আমার খাওয়া শেষ, চল অপু, এবার স্কুলে যাই। স্কুল ছুটি হলে সোজা বাসায় চলে আসবি, আবার যেন কোথাও খেলতে বসিস না, বৃষ্টি এলে পরে ভিজে যাবি। ঠিক আছে মা। দিদি, আমার ব্যাগটা নিয়ে আয় তো, আমরা এখন আসি মা। কাজ করতে করতে কখন যে বেলা ফুরিয়ে এলো কিছুই টের পেলাম না। আজকে আর মদনের দোকানে চা খেতে যাওয়া হলো না। আরে ওটা গোপাল না? এই গোপাল, আরে এই গোপাল, দাঁড়া তো, তোর সাথে আমার কথা আছে। কি হয়েছে অরুণ দাদা, কিছু বলবে আমাকে তুমি? হ্যাঁ, আমার জমির আলগুলো সব কেমন ভেঙে গেছে। কালকে সময় করে এক সময় আমার জমির আল বেঁধে দিস তো। কিন্তু আমার হাতে তো মাঠের অনেক কাজ পড়ে আছে, এর মধ্যে আল বাঁধবার সময় পাবো বলে তো মনে হয় না। বেঁধে দিতে বলেছি, বেঁধে দিবি। আবার অত কথা কিসে শুনি? তোকে তো আর মাগনা কাজ করাবো না, তার জন্য তো টাকা দেবো আমি। টাকা দিলেই তো হবে না, আমার কাজটা শেষ করে তবেই না তোমার কাজে হাত দেবো। আচ্ছা, সে দিস একটু সময় করে, যে বর্ষা এসেছে, না হলে যে আমার খুব ক্ষতি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখবো, আমি এখন বাড়ি যাই। যা তাহলে, কাজ শেষ হলেই তোর টাকা দিয়ে দেব। টাকা দেবো না ছাই দেবো তোকে? ছোট লোক কোথাকার, আমাকে আবার কিনা কাজ দেখায়। হ্যাঁ, আজকে বৃষ্টির জন্য স্কুলে যাওয়া লাগেনি, ভালোই হয়েছে। আজকে সারাদিন বাড়ি বসে খেলা করতে পারবো। হ্যাঁ দিদি, বিজয় থাকলে আরো মজা হতো।
আরে দিদি, কষা মাংসের কেমন গন্ধ ছড়িয়েছে, টের পাচ্ছিস? কই না তো। আরে হ্যাঁ হ্যাঁ, এবার পেয়েছি। কি সুন্দর গন্ধ ছড়িয়েছে। কে রান্না করছে রে কষা মাংস? মা তো রান্না করছে না নিশ্চিত, মনে হয় কমলা কাকিমা রান্না করছে। এই বৃষ্টির মধ্যে কষা মাংস খেতে খুব মজা হবে রে দিদি। বৃষ্টির মধ্যে কষা মাংস খেতে তো আমারও খুব মন চায়, কিন্তু বাবা তো মাংস আনা দূরে থাক, ঠিক মতো মাছই আনতে পারে না। আমার না খুব কষা মাংস খেতে মন চাইছে দিদি, চল না মাকে গিয়ে বলি। মাকে বললে কাজ হবে না, মা কোথা থেকে এনে দেবে? তার থেকে চল, বৃষ্টি কম আছে, আমরা বিজয়ের কাছে যাই। যদি কমলা কাকিমা আমাদের দেখে একটু কষা মাংস খেতে দেন। ওরে বাবা রে, দেখলি না সেদিন কেমন করলো? আমাদের তো একদম দেখতেই পারে না কাকি। চল না একবার গিয়েই দেখি, কাকিমা আমাদের দেখলে একটু মাংস দিতেও তো পারে। কিন্তু মা দেখলে যে বকবে। মা দেখবে না, রান্নাঘরে রান্না করছে। এখন চল যাই। ঠিক আছে চল। আজকে সারাদিন বৃষ্টির জন্য স্কুলে যাওয়া হলো না, এদিকে ননি দিদিদের সাথে খেলা করতেও যেতে পারলাম না। আরে ননি দিদি, তোমরা ভালো করেছো এসে, চলো আমরা সবাই খেলা করি। হ্যাঁ রে বিজয়, এমন কষা মাংসের গন্ধ ছড়িয়েছে কোথা থেকে? আজকে বৃষ্টি হচ্ছে বলে বাবা বাজার থেকে মাংস কিনে এনেছে। বৃষ্টির দিনে তো আমাদের বাড়িতে কষা মাংস হয়, জানো না? আমরা কি করে জানবো রে? বিজয়ের কত সুখ, তাই না দিদি? যখন যেটা চায় তখন সেটা পেয়ে যায়। তোমরা বসো, কষা মাংস রান্না হলে আমরা সবাই একসাথে খাবো। আচ্ছা, কিন্তু কাকিমা কি আমাদের খেতে দেবেন? বিজয়, এই নে বাবা, তোর জন্য কষা মাংস নিয়ে এলাম। এখন খেয়ে দেখ তো কেমন হয়েছে। এ কি, তোরা এখানে কেন? বিজয় বলল তুমি নাকি আমাদের কষা মাংস খেতে দেবে কাকিমা। কষা মাংস খাবে? শখ কত! তোদের সাহস তো মন্দ নয় রে। সেদিন এত করে বলার পরেও আজকে তোরা আবার এসেছিস। আমরা আসলে বিজয়ের সাথে খেলতে এসেছিলাম কাকিমা। চুপ থাক, খেলতে এসেছিলাম বলে যেই পাশের বাড়ির কষা মাংসের গন্ধ ছড়ালো অমনি হাফাতের মতো খেতে চলে এলি। তোদের কি লাজ লজ্জা বলে কিচ্ছু নেই? ও মা, তুমি এমন করছো কেন ওদের সাথে? ওদেরকে একটু কষা মাংস দাও না। এসেই পর আমার ছেলেটাকে মাংস খাওয়ার জন্য ভুজুং ভাজুং বুঝিয়ে ফেলেছিস। তোরা পারিসও বটে। এখন ভালোই ভালোই বিদেয় হ বলছি, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। মা, একটু দাও না ওদের। এই এই তুই চুপ থাক। তোরা এখনো গেলি না এখান থেকে? যাচ্ছি কাকিমা। আয় অপু। বৃষ্টি মাথায় ছেলে মেয়েগুলো কোথায় যে গেল দেখো দেখি, না জানি আবার কমলাদির বাড়ি গিয়ে কথা শুনে আসে। সে কি, আজ আসতে সন্ধে হলো যে? আর বলো না গিন্নি, অরুণ দাদার মাঠে একটু কাজ ছিল, সেটা করে দিলাম। করবার পরেই বেঁকে বসলো আমাকে টাকা দিতে অস্বীকার করে। সে কি কথা, পরে কি হলো? ভেবেছিলাম টাকাটা দিলে ছেলে মেয়েদের জন্য একটু মাংস এনে দেব। কদিন ধরে কষা মাংস খেতে চায়, কিন্তু বেটা জোচ্চোর টাকা দিল না। শুনেছি প্রতিবেশীরা সব সময় বিপদে আপদে সাহায্য করে, কিন্তু সাহায্য তো দূরের কথা, তারা তো আমাদের আরো দূরছাই করে। ননিমা আর অপু কোথায় গেছে? আমি তো রান্নাঘরে রান্না করছিলাম, ওরা আবার কোথায় বেরোলো কে জানে। কিরে, কোথায় গিয়েছিলি তোরা? আর মুখখানা গোমড়া করে আছিস কেন? আমরা বিজয়ের সাথে খেলা করতে গিয়েছিলাম। জানো মা, কাকিমা কষা মাংস রান্না করেছে, আমাদেরকে তো দিলই না, উল্টে দূর দূর করে তাড়িয়ে দিল। আমরা তো ছোট মানুষ, আমরা কি আর বেশি খেতাম মা? হতভাগার দল, কেন যাস বারবার ওই বাড়িতে? জানিস না গরিব হয়ে জন্মালে অনেক কিছু মেনে চলতে হয়। না, ওদের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। আমি তোমাদেরকে যা করতে বলবো তাই করবে। কি করব আমরা?
শোনো তাহলে, আমি বাড়ি থেকে বের হলে জোরে জোরে চোর চোর বলে চেঁচাবে। ওরা এলে ওদেরকে ব্যস্ত রাখবে কিছুক্ষণ। কি করতে চলেছো তুমি? ওদেরকে একটা শিক্ষা দিতে চলেছি। আমি এখন গেলাম, যা যা বলেছি সেই মতো করবে। ছোট লোকগুলোর জন্য একটু খেতে বসেও শান্তি নেই, যখন তখন চেঁচামেচি শুরু করে দেয়। আগে যদি জানতাম পাশের বাড়ির লোক এমন ছোট লোক, তাহলে কখনো এখানে বাড়ি তুলতে বলতাম না তোমাকে। দাও এখন খেতে দাও দেখি, খুব খিদে পেয়ে গেছে। আজকে জমিয়ে কষা মাংস খাবো। আমি কষা মাংস খাবো না, আমাকে কেবল ডাল দিয়ে খেতে দাও। সে কি কথা বাবা, তোর পছন্দ বলি না বৃষ্টির দিন এলি কষা মাংসের আয়োজন করতে বলি তোর মাকে? সে খাবে কি করে তার বন্ধুদের ফেলে? আজকে হাবাতেগুলো এসে বসেছিল, একেবারে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। একদম বেশ করেছো গিন্নি, এসে খাবার দাবারে নজর দিলে শেষে আমাদের পেট খারাপ করবে। দাও দাও খেতে দাও আমাদের। দিচ্ছি দিচ্ছি। এ কি, এতগুলো কষা মাংস রান্না করলাম, সব গেল কোথায়? বেড়ালে খেয়ে গেল নাকি? তাই হবে হয়তো। কিন্তু বেড়ালে খেলে কি আবার পাতিল ঢাকনা দিয়ে ঢেকে যাবে? আরে টেবিলের নিচে ওটা কার গামছা পড়ে আছে? এটা এটা তো গোপালের গামছা। তার মানে আমি এখন সব বুঝে গেছি। আজকে গোপালকে আমি ছাড়বো না। নিজের বাড়িতে চুরির নাটক সাজিয়ে আমার বাড়ির মাংস চুরি করেছে। ওনাকে কিছু বলার দরকার নেই, সোজা মোড়লের কাছে বিচার দাও গিয়ে। পিঠে দুঘা বেতের বাড়ি পড়লে ঠিক বুঝবে। একটু মাংসই তো নিয়েছে, তাতে এমন কি হয়েছে? তুই চুপ থাক, তুমি আর দেরি করো না, এক্ষুনি মোড়লের কাছে যাও। হ্যাঁ হ্যাঁ চলো সবাই যাই, চলো। সবই তো শুনলাম অরুণ। তা হ্যাঁ রে গোপাল, তোর থেকে আমি এটা আশা করিনি। গায়ে তোর এত মান সম্মান, আর শেষে কিনা তুই পাশের বাড়ির কষা মাংস চুরি করতে গেলি। সব তো ওদের মুখেই শুনলেন, আমার কথা কি শুনবেন না বাবু? ওরা আবার কি বলবে? সব চোরের দল। ওদের বলতে দাও না মা। তুই একদম চুপ থাক, চোরের পক্ষ নেওয়া হচ্ছে বড্ড। হ্যাঁ বাবু, আমি গরিব মানুষ বলে কি আমার ছেলে মেয়েগুলো মানুষের কাছে অবহেলা পাবে? ছেলে মেয়েগুলো একটু বিজয়ের সাথে খেলতে গেলেই বউঠান দূর দূর করে তাড়িয়ে দেয়। শুধু কি তাই, মুখে যা আসে তাই বলে। এতে আমরা কিছু মনে করি না, তিনি আমাদের গুরুজন, বলতেই পারেন। কিন্তু আমরা তো ও বাড়িতে খাবার খেতে যাই না দাদু, আমরা কেবল বিজয়ের সাথে খেলা করতে যাই। ছেলে মেয়ে দুটো আজকে কদিন ধরে কষা মাংসের আবদার করেছে। অরুণ দাদা আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে তার পারিশ্রমিক দেয়নি। তাই ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে বাধ্য হয়ে এই কাজ করে ফেলেছে কর্তাবাবু। আপনি এবারের মতন ক্ষমা করে দেন। চুরি করা অন্যায় কাজ, এই কাজের কোনো ক্ষমা নেই। কিন্তু অরুণ, তোমরা যা করেছো তার জন্য ক্ষমা নেই। প্রতিবেশীদের বিপদে আপদে সবার আগে আরেকজন প্রতিবেশী এগিয়ে আসে, আর তোমরা সাহায্য তো দূরে থাক, অনেক খারাপ কাজ করেছো। আগে আমি মানে শাস্তি তো অবশ্যই দেব, তবে তোমাদের দুজনকেই শাস্তি দেব। গোপালের চুরির অপরাধে ওই সমপরিমাণ মাংস কিনে দিতে হবে, আর অরুণের ভুলের জন্য ভালো মন্দ বাজার করলেই তা সমান ভাগে গোপালের পরিবারকে দিতে হবে। একদম সঠিক বিচার করেছেন দাদু। হায় হায়, বেশি চালাকি করতে গিয়ে তো এখন আমি বিপদে পড়লাম।